মস্তিষ্কের যে অংশ রয়েছে, আমাদের মস্তিষ্কে কিন্তু ডান দিকের যে অংশটা, এই ডান দিকের অংশে কিন্তু আমাদের ভালো কাজ, অর্থাৎ আমরা এই যে ইসলামী এই যে শিক্ষাটা আমরা নিচ্ছি, আমাদের ডান দিকের অংশ এটাকে রিসিভ করে, আর যে বাম দিকের যে মস্তিষ্কের যে আমাদের বাম দিকের অংশটি রয়েছে, এটি আমাদের জাগতিক শিক্ষার সঙ্গে এটি আমাদের কাজ করে। তো দুটির সমন্বয়। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا শুকর তোমার আমাকে যে মুসলিম করে। এই সন্তানকে আদর্শবান, চরিত্রবান এবং আপনার দেশপ্রেমিক আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চাইলে দিনী শিক্ষার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে ইতিমধ্যে পঞ্চগড়ে অনেকগুলি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তার মধ্যে আমাদের পঞ্চগড় রওজাতুল আতফাল স্কুল অ্যান্ড মাদ্রাসাও একটি। এই প্রতিষ্ঠানটি 2018 সালে প্রতিষ্ঠিত হয়ে সফলতার সহিত আজ পর্যন্ত অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। আমরা আমাদের শিক্ষা কারিকুলাম, আমাদের সিলেবাস কারিকুলাম এমনভাবে সাজিয়েছি, আমাদের এখানে আপনার ছেলে 5 বছর 5ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করার পরে তাকে আপনি স্কুলে, মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় বিভিন্ন জায়গায় আপনি এডমিশন করাইতে পারবেন। ইতিমধ্যে আমাদের এবারে 5ম শ্রেণীতে 4 জন ছেলে পরীক্ষার্থী ছিল। 4 জনের মধ্যে একজন আলহামদুলিল্লাহ পঞ্চগড় সরকারি বিপি স্কুলে চান্স হয়েছে, বাকিদের অন্যান্য প্রতিষ্ঠানে চান্স হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সন্তানগুলিকে এভাবে গড়ে তুলতে চাই। তার শিক্ষা জীবন, তার ফাউন্ডেশনের শিক্ষা জীবনের শুরুর দিকটা এভাবে গড়ে তুলতে চাই। বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সব ভাষায় শতভাগ গুরুত্ব সহকারে আমরা তার শিক্ষার ফাউন্ডেশনটা তৈরি করে দিতে চাই। পরবর্তী সময়ে আমরা তার নামের শুরুতে এরকম একটা নাম যোগ করাতে চাই যে হাফেজ ডাক্তার অমুক, হাফেজ ইঞ্জিনিয়ার অমুক, হাফেজ বিচারক অমুক। এই নামটা তার জীবনের শুরুতে যেন লেখা থাকে, তার সার্টিফিকেটের শুরুতে যেন লেখা থাকে, তার টাইটেলের শুরুতে যেন লেখা থাকে। সেই লক্ষ্যে সেরকম একটা সিলেবাস তৈরি করে আমরা আপনার সন্তানকে পাঠদান করার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, অভিভাবক বিন্দু, আপনার সন্তানকে আগামী 5 বছর পরে আপনি কোথায় দেখতে চান সেই সিদ্ধান্তটা এখনই আপনাকে নিতে হবে। আগামী 10 বছর পরে সন্তানকে আপনি কোথায় দেখতে চান ওই সিদ্ধান্তটা এখনই আপনাকে নিতে হবে। আগামী 30 বছর পরে আপনার সন্তানটাকে আপনি কোথায় দেখবেন শুরু হোক, সেই লক্ষ্যে আমি মাদ্রাসাগুলোতেই ঘুরে দেখছিলাম যে কোথায় দেওয়া যায়। তো যখন আমি রওজাতুল মাদ্রাসা স্কুল আর মাদ্রাসায় গেলাম, পরিচালক মহোদয়, সুদক্ষ পরিচালক জনাব মাওলানা মকসুদুল স্যার, ওনার সাথে আমার কথা হচ্ছিল। তো আমার এক্সপেকটেশন এবং তিনার যে প্রতিজ্ঞাবদ্ধ তিনি কি কি কার্যক্রম নিয়ে সেগুলোর কথা তিনি যখন জানালেন, আমার এক্সপেকটেশনের সাথে সেটা মিলে যাওয়ার কারণে আমি আমার বাচ্চাকে ওনার প্রতিষ্ঠানে দিলাম। মূলত আমি আমার বাচ্চা নয়, আমি আমার স্বপ্নটাকেই ওনার কাছে দিয়ে দিলাম, এরকম একটা ব্যাপার। তো শুধু আমি নয়, হাজারো অভিভাবক তিনাদের স্বপ্নগুলোকেই আসলে এই প্রতিষ্ঠানগুলোকে দিচ্ছেন, স্বপ্নগুলোকে লালন করবার জন্য। তো গত 1 বছরে তিনাদের এই স্বপ্নের প্রতি যে যত্ন, যে আন্তরিকতা আমি দেখেছি, সেটি অত্যন্ত চমকপ্রদ ছিল বলে আমি মনে করি। অত্যন্ত ইসলামী শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ এবং জরুরি এটা আমরা সচেতন অভিভাবক মহল আমরা উপলব্ধি করতে পারি। তো অত্র এলাকায় অনেকগুলি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ, তার মধ্যে রওজাতুল আতফাল অন্যতম একটি। তো আমরা আমাদের সচেতন গার্জিয়ান মহল থেকে যদি এটা উপলব্ধি করতে পারি যে আমাদের সন্তানদের ভিত্তিটা আমরা যদি ইসলামিক কায়দায়, যেহেতু আমরা মুসলমান, ভিত্তিটা যদি আমরা ইসলামিক কায়দায় আতফাল স্কুল এন্ড মাদ্রাসা, এই যে দুটি শিক্ষা পাশাপাশি, একটি হচ্ছে জাগতিক শিক্ষা আর একটি হচ্ছে আমাদের যে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা, এই যে একটি চমৎকার সমন্বয়। আমি এই মাদ্রাসার যিনি পরিচালক মহোদয় রয়েছেন মাওলানা মকসুদুল ইসলাম,
নিঃসন্দেহে অত্যন্ত মহৎ একটি উদ্যোগ ওনার, আমি স্বাগত জানাই। আজকে এই মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে অত্র এলাকার এই যে আমাদের ছেলেমেয়ে যারা রয়েছে তারা এই সুযোগ পাচ্ছে। এই যে দুটি, আমি যে কথাটি বললাম যে দুটি শিক্ষা এখানে চলমান, পাশাপাশি আমাদের মস্তিষ্কের যে অংশ রয়েছে, আমাদের মস্তিষ্কে কিন্তু ডান দিকের যে অংশটা, এই ডান দিকের অংশে কিন্তু আমাদের ভালো কাজ, অর্থাৎ আমরা এই যে ইসলামী এই যে শিক্ষাটা আমরা নিচ্ছি, আমাদের ডান দিকের অংশ এটাকে রিসিভ করে, আর যে বাম দিকের যে মস্তিষ্কের যে আমাদের বাম দিকের অংশটি রয়েছে, এটি আমাদের জাগতিক শিক্ষার সঙ্গে এটি আমাদের কাজ করে। তো দুটির সমন্বয় আমি ধন্যবাদ জানাই যে এই ধরনের একটি শিক্ষা কার্যক্রম আমাদের এই মিঠাপুকুর এলাকায় চলমান রয়েছে। আমি আশা করব আমাদের ছেলেমেয়েদেরকে আমরা এমনই শিক্ষা প্রতিষ্ঠানে রেখে দুনিয়া এবং আখিরাত দুটি শিক্ষাই যেন তারা অর্জন করে নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে, নিজেদেরকে সুনাগরিক হিসেবে, সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শয়তানকে সেদিন বললেন যে তুমি কিভাবে মানুষদেরকে ধোঁকা দিবা। শয়তান বলেছিল ওয়ালা উদুল্লান্নাহুম, আমি মানুষদেরকে গোমরা করে ধোঁকা দিব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে লোভ দেখিয়ে ধোঁকা দিব। ওয়ালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি, আমি তাদেরকে ধোঁকা দিব এইভাবে যেন তারা তাদের চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রথম চ্যালেঞ্জ বলেছিল যে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিব, সর্বপ্রথম তাদেরকে আমি ধোঁকাটা দিব কিভাবে, তাদেরকে গোমরা করে দেব। তারা যেই সরল সঠিক পথ দিয়ে তারা হেঁটে যাচ্ছে, তারা আপনার যেভাবে ইবাদত করতে থাকবে আমি সেখানেই ভিন্ন পথ ঢুকায় দেব, তাদেরকে আমি মনোযোগ থেকে সরায় দেব, আমি তাদেরকে অন্য পথে ঢুকায় দেব, তারা বুঝতেও পারবে না যে তারা গোমরা হয়ে যাচ্ছে। শয়তান সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই চ্যালেঞ্জ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে যারা আমার মনোনীত বান্দা তুমি কিছুতেই তাদেরকে গোমরা করতে পারবে না। শয়তান বলেছিল ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে ধোঁকা দিব লোভে ফেলে। সম্মানিত উপস্থিতি, যদিও সময় কম, সময় সংক্ষিপ্ততা, এখানে অনেকেই রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় জয়নাল হুজুর রয়েছেন,